আমরা এটা জেনেছি অন্তর যে স্বীকৃতি মুখ দিয়া সরকারি লোক প্রকাশ আমল বিদ্যাওয়ারে অঙ্গ এবং দিয়া বাস্তবায়ন করা তিনটা বস্তুর নাম ঈমান। জেনে রাখেন ঈমানের ভিত্তি হলো ছয়টি। ঈমানের ভিত্তি হলো ছয়টি। ছোটবেলায় একটা কালিমা বলেছিলাম, কালিমা ঈমানের মুসলমান বলেছিলাম, মনে আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা সবাই মুখস্থ করেছেন, অনেকে যারা মুখস্থ করেছেন। এখানে কয়টা আমল? এখানে ছয়টা। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, পরকালের আখিরাতের প্রতি ঈমান, যে আবার পুনরায় আল্লাহ উৎপাদন করবে। এই ঈমানের ছয়টি চিন্তা করবেন। ছয়টা একটা ভেঙে গেলে আপনি ঈমান করবেন। ওযু কেমনে ভাঙা যায় আমরা অনেকে জানি, ঈমান ভাঙে কিনা অনেকে জানি না। ছয়টা একটা ভঙ্গ হয়ে গেলে আপনি ঈমান ভঙ্গ হয়ে যাবে। যদি ঈমানের ভঙ্গের অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে 10টা মেইন কারণ। এখন আসুন, ইসলাম আর ঈমান দুইটার মধ্যে পার্থক্যটা বলে দিই। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলামের স্তম্ভ কাজটি প্রত্যেক মুমিন ব্যক্তি মুসলিম, প্রত্যেক মুসলিম মুমিন না। ইসলাম মানে তাকে কি বলে? মুসলিম বলে। প্রত্যেক মুসলমানই মুমিন না, প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। যদি প্রত্যেক মুসলিম মুমিন হতো, মুসলিম বলা হয় বাহ্যিক আমল দ্বারা করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে। নামাজ তো কাদিয়ানিয়া বলে করে মুসলমান তারা, নামাজ তো শিয়ারাও করে মুসলমান তারা। তাহলে তফাৎটা কোথায়? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এদের ভিতরে মৌলিক তফাৎ আমাদের কোথায়? খ্রিস্টান আমরা আল্লাহ তিনজন, আমরা বলি কাল আল্লাহ কয়জন? একটু মৌলিক তফাৎ আমাদের। ইহুদিরা বলে আল্লাহ তিনজন, বল উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর বেটা। হ্যাঁ, তাহলে আল্লাহ বলল, আমরা বলি আল্লাহ কয়জন? মৌলিক তফাৎ এখানে, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা আল্লাহকে বিশ্বাস করে না, করে না? এরপর তাদের মৌলিক তফাতের কারণে ঈমানের সমস্যার কারণে আমরা বলি তারা কাফের, আমরা বলি। যেটা ইসলাম হলো বাহ্যিক আমলের নাম, আর ঈমান হলো অন্তরে ধারণ করার নাম। যারা ঈমান আনান করবে আর এই ইসলাম বাহ্যিকভাবে পালন করবে, তারা হবে মুত্তাকি, মুমিন। ইসলামের ভিতরে কতগুলি শব্দ আছে খেয়াল করবেন। মুমিন, মুসলিম, মুত্তাকি, কাফের, মুশরিক। আমি তো অনেক জায়গায় ইসলাম তো শান্তি, ইসলাম তো শান্তি না। ইসলাম তো আত্মসমর্পণ করা, আল্লাহর বিধিবিধান মাইনে নেওয়ার নাম হলো ইসলাম। কথা বুঝতে পারছেন? তাহলে মোট কথা আমি সংক্ষেপে বলি, কিন্তু সময় নেই। ঈমানের ভিত্তি কয়টা পেলাম আমরা? ইসলামের ভিত্তি কয়টা পেলাম আমরা? ইসলামের ভিত্তির মধ্যে যাকাত একটা আছে। টাকা, ধন সম্পদ থাকলে সে যাকাত, তাহলে নাকি আছে টাকা? ধন সম্পদ থাকলে তার জন্য কি আছে? হজ আছে, তাহলে তার জন্য হজ আছে। রমজান মাসে এক মাসের মুতাসিয়াম পালন করা ফরজ। শক্তি সাথে থাকতে হবে তো, প্যারালাইসিস দিয়ে একটা গাওয়া হবে, তার জন্য কোনো জরুরি হয়ে গেছে আর কোনো সুখে খাবার নেই। বাকি হলো কটা? ঈমান আর সালাত। বাকি হলো কটা? ঈমান আর সালাত। আল্লাহ সূরা মুমিন 31 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন 31 নম্বর আয়াতে বলেছেন, আকিমুস সালাতা ওয়ালা তুমিনুল মুশরিকিন, সালাত কায়েম করো, সালাত পাক মুক্তি করো। তাহলে সালাত যারা কায়েম করে তারা কি? মুসলমান। সালাত যারা কায়েম করে তারা কি? মুশরিক। হাদিস নাম্বার 1080, কিতাবের নাম হলো আপনার ইবনে মাজাহ। এখানে বলছেন বাইনাল আবদ বাইনাল আবদ ওয়া বাইনাল মুশরিক তারক সালাত। মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য, যে নাকি নামাজ পড়ে মুসলিম, যে নামাজ পড়ে না মুশরিক। মুশরিক আল্লাহর দাদা তাদের মুমিন ছিল, মুশরিক ছিল। আল্লাহর দাদা মুশরিক ছিল, মুমিন ছিল। আল্লাহর নাম তো মানত না, মানত আল্লাহ। কাবা ঘর মাতা মানত ছিল, ওরে মানত আল্লাহ না। কাবা ঘর থেকে মানত, কাবা ঘর কাবা রক্ষা করো।
তিনি আজমির শরীফে আসলেন, আজমিরে আসলে দেখলেন মুসলমানরা চিন্তা করেছে কম করে, ওরা চিন্তা দেখলো ঠাকুরকে, তাই না? এই দৃশ্য দেখে বলেন হাম ভাই মুসলিম, বলতে সাহেব मुस्लिम हिंदू भाई भाई है, हमारा हिंदू मुस्लिम भाई भाई कोई फर्क नहीं है, इसको फर्क यही है, हिंदू जिंदा से पूछते हैं, मुस्लिम जिंदे के बाद मरने के मुर्दा को पूछते हैं। मुसलमान और हिंदू को क्यों पड़ता है? हिंदूरा जीवा मंचे भगवान पूजा करे, ताकत ठाकुरेर पूजा करे, और मुसलमान बहिरा गेले बड़ा मंचे पूजा करे। तो ওই মুসলমান আর ওই হিন্দু বরং মুশরিক, বরং মুশরিক সময় চলছে। পানি বস্তু ফেলে রাখবেন, ইমান আপনার ইমান যদি না থাকে নামাজ রোজা হজ জাকাত সব ঠিক কাজে লাগবে, কাজে লাগবে। আবার ইমান ঠিক আছে, নামাজ রোজা কমতে হলেও পরকালে বাঁচার একটা সুযোগ আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান